স্যামসাং M21 মডেল যদি আপনি গুগল ভেরিফিকেশন লক খুলতে না পারেন, কারণ S3 ভার্সন যখন আপনার ফোনে থাকবে তখন আপনি ওটা এডিবি মোডে কাজ করতে পারবেন না। তো কাজটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আমি যে ফাইলটা দিয়ে এখন ফ্লাশ করব এই ফাইলটা আপনার লাগবে। তো এটা আপনি নেটে পাইতে পারেন, আর না পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা দিয়ে দিব। তো ফোনটা আপনার প্রথমে ফ্লাশ করে নিতে হবে। ফ্লাশ করার পর তারপর যদি আপনি এডিবি মোডে কাজ করতে চান তখন দিন কাজটা হবে, এর আগে কাজটা আপনি করতে পারবেন না। এর আগে কাজ করতে গেলে আপনার একটা ফেল আসবে, এডিবি মোড স্ক্রিনে আসবে না। তো স্ক্রিনে দেখি কাজটা কিভাবে করি। তো প্রথমত আমরা ফ্লাশ করে নিই। তো ফ্লাশ করতে এটা একটু সময় লাগবে, কতক্ষণ, হয়তো 5-6 মিনিট সময় নেবে ফ্লাশ নিতে। তো ফ্লাশ নেওয়ার পর আর পুরো কাজটা আমরা একদম কোনো ডিভাইস ছাড়া কাজটা করব। স্যাম এফডব্লিউ টুল দিয়ে আমরা পুরো কাজটা করব। স্যাম এফডব্লিউ টুলে একদম ফ্রি আপনার, এটা আপনারা গুগলে সার্চ করে নিয়ে নিতে পারেন, যে কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে। এটা একদম ফ্রি। তো আমরা ফ্রিতে কিভাবে কাজটা করতে পারি সেই ভিডিওটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এর ফাঁকে আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনারা মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে চান তাহলে আমাদের উত্তর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার আলোকে হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। তো আমাদের কোনো ট্রেনিং সেন্টার নেই, আমাদের কাজের জায়গায় 2-3টা সিট আছে, ওখানে বসে আপনারা আমরা কাজ শিখে থাকি সাধারণত। কোনোভাবে ট্রেনিং সেন্টার দিয়ে আমাদের কাজের করার মতো ওরকম সময়ও নেই বা ওরকম অ্যাবিলিটিও নাই। তো আমরা এত স্টুডেন্ট একসাথে শেখানো পসিবল না আমাদের কাছে। তো আমার মনে হয় যে আমরা 2-3 জনের কাজ শিখাতে পারবো। তো আপনারা যে কেউ অনেকদিন ধরে কাজ করতে আসেন বা নতুন শিখতে চান, নতুনদের আমরা সাধারণত নিই না। নতুনরা সাধারণত একটা দোকান থেকে আগে বেসিক কাজগুলো শিখে আসেন। যারা দীর্ঘদিন কাজ করছেন, একটু আপডেট হতে পারছেন না, কিভাবে আপডেট হবেন, কোনো বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি। তো যাই হোক, কিন্তু ফ্লাশ হয়ে গেছে। তো এখন আপনারা এডিবি মোড অন অন করে নিই। তো এডিবি মোড অন করার জন্য আপনার *0* ডায়াল করে নেবেন। এডিবি মোড অন হলে এখানে অলরেডি দিয়ে দিন। স্ক্রিনে আপনার একটা মেসেজ যাবে, তো ওটাকে ইয়েস দিন। ইয়েস দিলে আপনার এটা লকটা ইনশাআল্লাহ ছুটে যাবে। স্ক্রিনে আপনারা অ্যালাউ দিবেন, অ্যালাউ দিলেই আপনাদের এডিবি মোড পেয়ে যাবে। একটু সময় নিচ্ছে, দেখি এডিবি মোড আসে কিনা। একটু সময় নিবে। হ্যাঁ, অলরেডি আমাদের স্ক্রিনে চলে আসছে। তো আমাদের লকটা খুলে গেছে। তো বাকিটা আমরা দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষে দেখবেন কিভাবে বাকি সেট আপ গুলো আমরা কিভাবে দিই। বা সেট আপ দিতে সবাই পারে, ওটা কোনো বিশেষ কিছু না। মধ্য কথা হচ্ছে আপনার এই M10 ফোনগুলা যদি আপনার আপডেট হয়ে যায় তাহলে আপনার এভাবে লক খুলবে না। তো সেক্ষেত্রে আপনাকে এভাবে কাজটা করতে হবে। আর যাই ভিডিওটা সম্পূর্ণ টেকনিশিয়ানের জন্য, যারা নতুন আছেন তারা এভাবে ট্রাই করবেন না, কারণ আপনার না বোঝার কারণে ফোনে সমস্যা হতে পারে। যারা কাজ করেন, মোটামুটি করেন, বোঝেন নাই, তারা এগুলো দেখলে আমার ভিডিওটা উপকৃত হবেন আশা করি। এই ফোনটা মূলত আমার এক টেকনিশিয়ান ভাই দিছিল। তো উনি আর একটা দোকান দেখাইছে, তো উনি অনলাইনে টাকা দিচ্ছে হয়তো আপনার 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে। তো আমি ওনাকে বললাম যে আমাকে 300 টাকা দিলে আমি কাজটা করে দিতে পারবো। তো চিন্তা করলাম আসলে একটা ভিডিও করা দরকার, কারণ উনি নিজেও কাজ করে। তো উনি কাজটা করতে পারে না, কেন অনেকজনকে দিছিল পারে নাই। যার ফলে আমার কাছে নিয়ে আসছে, আর কাস্টমারের কাছে অত টাকা ছিল না। 1,000 টাকা তো অনেক টাকা হয়ে যায় একটা লক খুলতে আসলো। যাই হোক, আমাদের কাজটা হয়ে গেছে। তো যে আমাদের ফোন রিবুট নিয়ে নিছে, দেখা যাক ফোনটা ওপেন হইলে কাজটা হয়েছে কিনা। কিছুক্ষণ সময় নিবে, অল্প একটু সময় নিবে। ও, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে আবার।